আজকে বানাবো চিকেন উইংস। এর জন্য প্রথমে নিয়ে নিলাম চিকেনগুলোকে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে চিকেনগুলোর মাঝে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, এগুলো রং হওয়ার জন্য। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে হলে দেবো আদা জিরে বাটা পেস্ট। তারপরে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস দিয়ে পরে এর মধ্যে আবার দিয়ে দেবো একটু সয়া সস 1 চামচ। সয়া সস দিয়ে সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে নিতে হবে, ভালোভাবে মেখে যাতে মশলাগুলো ভেতরে যায়। এই জন্য কিছুক্ষণ মেখানোর পর এগুলো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। তারপরে কড়াই নিয়ে নিলাম কুট করার জন্য ময়দা। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। ময়দার মাঝে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে ময়দার ভিতর দিয়ে ভরিয়ে পানির মধ্যে দিয়ে এগুলো কুট করে নিচ্ছি। বেশি কুট করলে বেশি খেতে মজা, এই জন্য ভালো করে এগুলো কুট করে নেওয়া লাগবে। সবগুলো চিকেন এক এক করে এভাবে কুট করে নিয়ে নিচ্ছি। প্রথমে ময়দা মেখে তারপর আবার পানির মধ্যে দিয়ে আবার কুট করে নিলাম। সবগুলো কুট করে নেওয়া যখন হয়ে গেল চিকেনগুলো, সেগুলো আলাদা করে রেখে দিতে হবে। সব চিকেন এভাবেই কুট করে নিতে হবে আমাদের। যত ভালো কুট হয় তত খেতে মজাদার। সবগুলো চিকেন কুট করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে গরম করে নেব। এগুলো সব লো হিটে ভেজে নিতে হবে। বেশি পুড়িয়ে ফেললে উপরের ময়দা পুড়ে যাবে, ভিতরে চিকেন কাঁচাই থেকে যাবে। এই জন্য আমাদেরকে খুব লো হিটে এগুলোকে জাল করে নিতে হবে। সবগুলো চিকেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, লাল লাল। এগুলো সব চিকেন আমাদেরকে লো হিটে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যখন ভাজা হয়ে গেল সব চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো একটা প্লেটে আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, এর মধ্যে কিছু দিলাম রসুন কুচি, দিয়ে নেড়ে লাল হয়ে আসলো যখন, তখন এর মাঝে দিয়ে দেব সস, টমেটোর সস। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিলি সস কিংবা চিলি ফ্লেক্স দিতে পারেন। দেওয়ার পরে একটু দিয়ে দিলাম সয়া সস, দিয়ে সুন্দর করে যখন সসের ব্লক হয়ে আসলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে চিকেনগুলো, দিয়ে সুন্দর করে কড়াইতে নেড়ে নিচ্ছি। একদম সসগুলো যখন চিকেনের সাথে মাখো হয়ে গেল তখন আমরা চিকেনটা একটা প্লেটে তুলে নিলাম। রেডি হয়ে গেল আজকে আমাদের চিকেন এর রেসিপি।